অনেকের মনেই প্রশ্ন জাগে, শশাঙ্কের সেই অখণ্ড বাংলা কিভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বিভক্ত হলো। উত্তরটা লুকিয়ে আছে 1947 সালের দেশভাগের রাজনৈতিক সমীকরণে। ধর্মীয় মেরুকরণ এবং দাঙ্গার প্রেক্ষাপটে বাংলার হিন্দু ও মুসলিম নেতৃত্ব একমত হতে পারেননি। যদিও হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বসু মিলে একটি স্বাধীন অখণ্ড বাংলা বা ইউনাইটেড বেঙ্গলের প্রস্তাব করেছিলেন, যেখানে বাংলা ভারত বা পাকিস্তান কোনো দেশে যোগ না দিয়ে একটি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে, কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগের কেন্দ্রীয় রাজনীতির চাপে সেই স্বপ্ন ভেস্তে যায়। ফলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো যুক্ত হয় ভারতের সাথে। ত্রিপুরা ও আসামের মতো রাজ্যগুলো কৌশলগত ও ভৌগোলিক কারণে ভারতের সাথে একীভূত হয়ে যায়। এবার আসা যাক মূল কথায়। যদি এই পুরো অঞ্চলটি আজ একটি একক স্বাধীন রাষ্ট্র হতো, তবে বৈশ্বিক মানচিত্রে এর অবস্থান ঠিক কোথায় থাকত? জনসংখ্যা ও ভূখণ্ড। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের একাংশ মিলে এই দেশের মোট জনসংখ্যা হতো প্রায় ৩৫ থেকে ৪০ কোটি। এটি হতো বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ, যা পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বড়। অর্থনৈতিক পরাশক্তি। একদিকে ঢাকার তৈরি পোশাক শিল্প ও রেমিট্যান্স, অন্যদিকে কলকাতার ভারী শিল্প ও আইটি সেক্টর। এর সাথে যুক্ত হতো আসামের চা ও খনিজ তেল এবং ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস। চট্টগ্রাম, মোংলা এবং হলদিয়া, এই তিন বিশাল সমুদ্র বন্দর এক হয়ে বঙ্গোপসাগরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকত এই একক দেশের হাতে।